মানুষজন মারা যায়, মারা গেলে সে যখন তার রুটা নিয়ে যায়, যদি সে বেহেশতি হয়, বেহেশতে নিয়ে তাকে এখানে বসার ব্যবস্থা করে। ব্যবস্থা করলে তার যারা আত্মীয় স্বজন ভেস্তার সবাই আসে দেখা করতে, সবাই আসে দেখা করতে। আসার পরে তারা জিজ্ঞেস করে উমুকে কেমন আছে। যারা তাদের মধ্যে একটু সমজদার সব বলে একটু অপেক্ষা করো, সে তো দুনিয়ার ফেতনা থেকে আসছে, তাকে একটু বিশ্রাম নিতে দাও, একটু বিশ্রাম নিতে দাও। বিশ্রাম নেয়, নিজেকে সব খবর নেয়, তার তার বাড়িতে আমুক উমুক কেমন আছে, কি আছে। যদি তারা থাকে তো বললে, আর জিজ্ঞাসা সে তো আমার আগে মারা গেছে, আসে নাই, তাহলে সে জাহান্নামে গেছে। আফসোস করতে থাকে। জিজ্ঞেস করে এমনকি যে কোন লোক যারা তার বাড়িতে একটা বিড়ালও পালতো, এটাও সে জিজ্ঞেস করে আমার বিড়ালটা কেমন আছে, ওই সংবাদটাও সে নেয়। লোক মারা গেলে যখন সে যায়, তখন তার সব সংবাদটা তারা নেয়। তাই মায়ের এই সংবাদগুলি সংগ্রহ করে, কে কি করে, কোন অবস্থাতে কেমন আছে না আছে। যেহেতু তার একটা এদের একটা মহব্বত আছে, এই মহব্বতের কারণে সেই সমস্ত সংবাদগুলি নেয় মৃত্যুর পরেও। হ্যাঁ, তো তোমার সংবাদ নেই, একটু অনেক দূর দেশে থাকে, সে ওখান থেকে দূর দেশ থেকে সংবাদ দেয় তার ছেলে মেয়ে, তার পরিবার কেমন আছে। সে ত্রুটি করে না, এটা তো করে। আমার বড় উদ্দেশ্য, এটা তো সে করেই। এমনকি সে মারা যাওয়ার পরে যখন ইন্তেকাল করে গেল গিয়া, যারা জাহান্নামে তার তার সুযোগ সুবিধা নাই। যে বেহেশতে গেল, সে যাওয়ার পরে ওইখানে সে খোঁজ খবর নেয়, তার পরিবার, তার ছেলে মেয়ে যারা আমি রেখে আসছিলাম তারা কেমন আছে, ওইটা সে সংবাদ নেয়। যে মৃত্যুর পরে সে সংবাদ দেয় তারা কেমন আছে, এই সংবাদটা, তাহলে মহব্বতটা তার কতটুকু। মৃত্যুর পরেও সে সংবাদ দিতেছে যে আমার পরিবার অমুক 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 তাকে রেখে আসছিলাম, বা সে যদি কিছু লালন পালন, একটা গরু, একটা ছাগল, একটা বকরি, একটা বেড়া পালছে, একটা বিড়াল পালছে, ওটা কেমন আছে। তাইলে মহব্বতের কারণে সে কতটুক সে করে। এই সামান্য এক কাতরা মহব্বত তার হায়াতে তো সে করলই, মৃত্যুর পরে সে স্মরণ করে। চাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্মরণ করতে হবে, হ্যাঁ, তাহলে কত স্মরণ করতে হবে। সে দুনিয়ার হায়াতে তো বড় স্মরণ করতেছে, মহব্বত সব জানমাল দিতেছে, সে কবরে যাওয়ার পরে সে চিন্তা করতেছে